জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে যে সবথেকে বড় খবরগুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের পড়শি ভিখারি দেশ বাংলাদেশের তরফ থেকে। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনছেন, মানে আমি এখানে কথা বলতে চলেছি বাংলাদেশের। আপনারা নিশ্চয় জানেন বা আপনাদের নিশ্চয় মনে আছে, আজ থেকে ঠিক কয়দিন আগে জুলাই যোদ্ধাদের নতুন একজন নেতা, যার নাম এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল, সেনার নাম হচ্ছে হাদি। হ্যাঁ, এই হাদি ভারত বিরোধিতায় সবার উপরেই ছিল। এমনকি ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতের মানচিত্রকে বিকৃত করে সেখানে তার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে একটি পোস্ট করেছিল। জানি না সেই সন্ত্রাসী হাদি ভারতের মানচিত্রকে বিকৃত করার কয়েক ঘন্টার পরে কে বা তাকে তার কপালে ঠুকে দিয়ে চলে যায়। তারপরে থেকে উনাকে হসপিটালে ভর্তি করা ছিল। যদিও উনি 72 ঘুরে যাওয়ার জন্য তিনি সবকিছু করেছেন, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি 72 ঘুর পৌঁছাতে চলেছে। যাই হোক, গতকাল রাত্রে সিঙ্গাপুরে উনাকে পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও ভারত বিরোধিতা করে ভারতের ডাক্তারের দ্বারাই তাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। যেটাই হোক, ফাইনালি সে 72 ঘুরপ্রাপ্ত হয়েছে, মানে সন্ত্রাসী হাদি মারা গেছে। আর এই সন্ত্রাসী হাদি মারা যাবার আগে থেকেই সেই দেশের ঘরের ভেতরে প্রচন্ডভাবে ভারত বিরোধিতা আরো বেড়ে যায়। এমনকি জুলাই যোদ্ধাদের কিছু নতুন নেতা উঠে এসেছে, বা জুলাইয়ের পরে থেকে যে সমস্ত নতুন বালপাকনার নেতাগুলো উঠে এসেছে, তারা দাবি করেছিল হাদির মানে সন্ত্রাসী হাদির যদি কিছু হয়ে যায় তাহলে গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে দেবে। এমনকি কিছু নেতা এমনও আছে, তারা ভয়ঙ্করভাবে দাবি তুলে বলেছিল যে ভারতের 7 সিস্টারকে খণ্ড বিখণ্ডিত করে দেব। ইভেন এখানেই থেমে থাকবো না, আমরা ভারতের যে সমস্ত শত্রু বা টেরোরিস্ট বা সন্ত্রাসীগুলো আছে তাদেরকে আমরা আমাদের ঘরে লালিত পালিত করে আমরা ভারতকে টুকরো টুকরো করে দেব। হ্যাঁ, ওই ব্যাপারটা আলাদা যে ইসলাম আর সন্ত্রাসী একই মুদ্রার এপিটা রোপিট। আমরা জানি সমস্ত ইসলামিক ব্যক্তির টেরোরিস্ট নয়, কিন্তু সমস্ত টেরোরিস্ট ইসলামিকই হয়। যেটা হোক, বর্তমান সময়ে সন্ত্রাসী বাংলাদেশ বা সন্ত্রাসী যে সমস্ত মোল্লাতন্ত্রগুলো বা জঙ্গিগুলো আজ পরিস্থিতিকে উত্তপ্ত করে রেখেছে, তাদের এই ফলস্বরূপের ফলে আজ বাংলাদেশে এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। যেটা হোক, যে বা যারা ধমকি দিয়েছিল যে হাদির কিছু হলে আমরা গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে দেব, ভারতের হাই কমিশনারের ইটকে পর্যন্ত খুলে নেব, ভারতের হাই কমিশনারের পদে লাথি দিয়ে ভারতে পাঠিয়ে দেব, এরকম টাইপের আরো অনেক কিছু বলা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে হাদি মারা যাবার পরে গোটা বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ বন্ধুরা, শুধু আগুনই জ্বলছে না, এই রোষ এখন হিন্দুদের ওপরে এসে পড়ছে, মানে সেই দেশের সংখ্যালঘুদের ওপর। খবর তো এটাও আছে যে এই জিহাদিদের লক্ষ্য সারা বাংলাদেশে তাণ্ডব লীলা চালানো, আর এই বাংলাদেশ জুড়ে তারা তাণ্ডব লীলা কিন্তু শুরু করেছে। যা কিছু পাচ্ছে তারা সবকিছু এখন তছনছ করে দিচ্ছে, সবকিছু জালে পুড়ে ছাই করে দিচ্ছে। আর এরই একজন বলি হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ব্যক্তি। বাংলাদেশের ভুলাকার যুবক দীপুচন্দ্র দাসকে ইসলাম পোড়া গ্রহণকারী সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করেছে। তার উপর ট্যাগ লাগিয়েছে যে সে নাকি ইসলামকে অবমাননা করেছে, তাই তাকে মেরে কুকুর ছাগলের মতো গণপিটুনি দিয়ে তাকে মেরে প্রকাশ্যের রাস্তায় গাছের সাথে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের জিহাদিরা বা সন্ত্রাসীরা। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। এটা ছাড়াও খবর রয়েছে যে বাংলাদেশের যে সমস্ত নিউজ পোর্টাল, বিশেষ করে প্রথম আলো আর অপরটি হচ্ছে ডেইলি স্টার, এই দুটোকে ভীষণভাবে তারা তাণ্ডব লীলা চালিয়ে সম্পূর্ণভাবে জালে পুড়ে ছারখার করে দিয়েছে। প্রথম আলোর ভেতরে যে সমস্ত সাংবাদিকেরা কাজ করত তাদেরকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে এই বাংলাদেশের সন্ত্রাসী বা উগ্রবাদী জঙ্গিরা। বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি ভীষণভাবে গরম হয়ে গেছে, গোটা বাংলাদেশ জ্বলে পুড়ে ছারখার। তবে দেখার বাকি যে বা যারা ধমকি দিয়েছিল, বিশেষ করে চুদনাথ ওটা হাসনাত হবে, হাসনাতের মতো এনসিবি জুলাই যোদ্ধার নতুন নেতারা তারা বলেছিল যে ভারতের 7 সিস্টারকে খণ্ডিত বিখণ্ডিত করে দেব, ভারতকে টুকরো টুকরো করব। আমরা দেখার অপেক্ষায় রইলাম যে ভারতের 7 সিস্টার কখন তারা আক্রমণ করে। যেটা বন্ধুরা, পুরো ঘটনাটির উপর আপনারা কিভাবে দেখছেন? দেখুন, সন্ত্রাসী মারা যাওয়াতে আমাদের এতটুকু দুঃখ বা এতটুকু কষ্ট হচ্ছে না। যদিও বন্ধুরা কারো মৃত্যুতে হাসা বা তাকে নিয়ে খেললি করা একদমই উচিত নয়, কিন্তু ওই রকম টাইপের সন্ত্রাসীদের মৃত্যুতে আমাদের এতটুকু কষ্ট পায় না। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অপেক্ষায় রইলাম ভারতের 7 সিস্টার কখন তারা কিভাবে আক্রমণ করে খণ্ড বিখণ্ডিত করছে। আর ভারতের হাই কমিশনের যে ইটগুলো আছে, মানে যে ঘরে থাকে, সেই ইটগুলো কটাকে খুলতে পারছে।
এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।